যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইস্ট বেঙ্গল টিমে কার্লোস কতরাতের গেম প্ল্যান পারফেক্ট হচ্ছে না কেন? এর কারণ আছে। কারণ কার্লোস কতরাত যেই ফুটবলটা খেলাতে চাইছে সেই ফুটবলটাকে এখনও ইস্টবেঙ্গলের যারা নতুন এসেছে তারা সেভাবে অ্যাডপ্ট করতে পারেনি, এটা একটা কারণ। আর তার থেকেও বড় কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার এখনও পর্যন্ত 100% ফিজিক্যাল ফিট হয়নি। সেই জন্য তারা কিন্তু ম্যাচে খুব বেশি এফর্ট দিতে পারছে না, এবং সেই জায়গায় ইস্টবেঙ্গলের যে খেলার যে মানটা সেটা কিন্তু নিচের দিকে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সেন্টার মিডফিল্ড পজিশানটায় যতই সাউল ক্রেসপো খেলুক আর যতই জিকসান সিং খেলুক, এদের ফিজিক্যাল ফিটনেস অনেক বাড়াতে হবে। তার সাথে সাথে আমি বলবো যে উইঙ্গার পজিশানে নন্দা, মহেশ নাওরেম এরা কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো ফিট হয়ে মাঠে পৌঁছয়নি, এবং এদের ফিটনেস লেভেলটাকে আরও হাই করতে হবে। এবং তার সাথে সাথে এই যে নন্দা, মহেশ নাওরেম এদের কিন্তু খেলার মধ্যে একটা আগের বছরের তুলনায় পারফরমেন্সে একটা ডিপনেস আসছে। এবার দেখতে হবে যে কার্লোস কতরাত এইটাকে কিভাবে ওভারকাম করাতে পারে। তাদের সাইকোলজিক্যাল প্রবলেম না টেকনিক্যাল প্রবলেম, প্রত্যেকটা জায়গাকেই কিন্তু কার্লোস কতরাতের দেখা উচিত। কারণ মহেশ নাওরেমের বিশেষ করে যে পারফরমেন্সটা তার কাছ থেকে প্রত্যাশা করছে সবাই, তার থেকে কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে তার পারফরমেন্স। সেই জায়গায় তার কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু কার্লোস কতরাতের খুঁজে বার করা ইমিডিয়েটলি দরকার। কারণ মহেশ নাওরেম কিন্তু ইস্টবেঙ্গল টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। যদি সে ভালো মতো না সিস্টেমে ফিট করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা বড় খারাপ সময় আসবে বলে আমার মনে হয় ওই উইঙ্গার পজিশানটায়। সেই জায়গায় এই প্লেয়ারটাকে কিন্তু অ্যাক্টিভ করতেই হবে। আর তার সাথে সাথে নন্দা বেশ ভালো খেলছে। আমার মনে হয় নন্দার ফিটনেসটা যত ইমপ্রুভ করবে তত কিন্তু নন্দাকে আমরা আরও বেশি ভালো খেলতে দেখব। কারণ নন্দার পারফরমেন্স যতই সমর্থকরা বলুক না কেন নন্দার পারফরমেন্স অতটা ভালো হচ্ছে না, কিন্তু আমার মনে হয় নন্দা এখনও সেইভাবে ম্যাচ ফিটে আসেনি। কিন্তু আস্তে আস্তে যখন এসে যাবে তখন কিন্তু এই নন্দা অত্যন্ত ভালো পারফরমেন্স করবে, এটা আমি এখন থেকেই বুঝতে পারছি। আর তার সাথে সাথে সব থেকে বড় যার প্রবলেম আছে এই ইস্টবেঙ্গল টিমের, এই প্লেয়ারটার নামই হচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্টাকোস। এই দিমিত্রিয়াস ডায়মন্টাকোসের মধ্যে কিন্তু একদমই কিছু দেখা যাচ্ছে না। না প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি দেখা যাচ্ছে, না প্লেয়ারটার মধ্যে সেই একটা হাঙ্গারনেস দেখা যাচ্ছে যে আমাকে এই ম্যাচ থেকে গোল করতেই হবে। সেই রকম জিনিস কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্টাকোসের মধ্যে দেখা যাচ্ছে না। দিমিত্রিয়াস ডায়মন্টাকোস যেই জিনিসটা সবচেয়ে ভালো পারে সেটা হচ্ছে হেডিং, এবং তার সাথে সাথে তার যে ফিনিশিং করার অ্যাবিলিটিও আছে, সেই অ্যাবিলিটিটা যতক্ষণ না তার 100% ফিটনেস আসছে ততক্ষণ কিন্তু আমরা এর মধ্যে থেকে সেই জিনিসটা দেখতে পারবো না। এবং ফিজিক্যাল স্ট্রেংথ যেহেতু এখনও অবধি দিমিত্রিয়াস ডায়মন্টাকোসের পুরোপুরি একদম আসেনি, তাই জন্য কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্টাকোস সেইভাবে ছাপ রাখতে পারছে না। এবং মাদি তালালের ক্ষেত্রেও তাই হচ্ছে। মাদি তালাল চেষ্টা করছে, কিন্তু মাদি তালালকেও অনেক বেশি ফিট হতে হবে। তো এই ফিটনেস ইস্যুটা কিন্তু ইস্টবেঙ্গল টিমে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তাই ইস্টবেঙ্গল যে ট্রেনার আছে তার কিন্তু মূল লক্ষ্য থাকবে এই প্লেয়ারগুলোকে একদম কুইক ফিট করে মাঠে নামানোর জন্য। এই ইস্টবেঙ্গল বাজে খেলার আরেকটা মূল কারণ আছে, যে আমার মনে হয় যে কার্লোস কতরাতের গেম প্ল্যান কিন্তু ওয়ার্ক করছে না। কার্লোস কতরাতকে নতুন কিছু ভাবতে হবে, ওই একই ফুটবল চলবে না। তোমাকে বুঝতে হবে যে আগের বছর যে প্লেয়ারগুলো ছিল এবছর কিন্তু তোমার প্লেয়ারগুলো টোটালি আলাদা। কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বড় বড় ক্লাব থেকে এসেছে, তারা কিন্তু অন্যান্য সিস্টেমে অলরেডি খেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে
তোমাকে এই প্লেয়ারগুলোকে একটা ফরমেশানে ফিট করাতে গেলে একটা পজিটিভ ফরমেশান আনতে হবে। আর প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করে আসছে, এমন নয় যে কেউ খারাপ পারফরমেন্স করে ইস্টবেঙ্গলে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে অবভিয়াসলি একটা পজিটিভ গেম প্ল্যান আনতে হবে, যেখান থেকে বেশিরভাগ সময় তোমার প্লেয়াররা বল নিজের কাছে রাখতে পারে এবং বেশিরভাগ সময় অ্যাটাকের দিকে মুভ থাকে যেন। সেই জিনিসটা কার্লোস কোয়াদ্রাত করলে কিন্তু এই প্লেয়ারগুলো খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবে বলে আমার ধারণা। আর দ্বিতীয় কথা যে কার্লোস কোয়াদ্রাতের এই যে লং বল ফুটবল দিয়ে ইস্ট বেঙ্গল টিম কিন্তু খুব একটা ভালো করবে কি করবে না এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বরং মাদি তালাল, সাউল ক্রেসপো, জিকসান সিংয়ের মতো যেখানে তোমার মাঝমাঠে প্লেয়ার আছে, তোমার অবশ্যই আমার মতে বলে যে পাসিং ফুটবলে চলে যাওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি লং বল ফুটবল খেলো, তোমার কিন্তু তোমার যে ট্যালেন্টটা আছে টিমের একদম তুমি নষ্ট করে দিচ্ছ এই প্লেয়ারগুলোর ট্যালেন্টটাকে। সেই জায়গায় তুমি যদি পাসিং ফুটবল খেলো, পজিশানিং ফুটবল খেলো, নিজের কাছে বল রেখে খেলার চেষ্টা করো, প্রথম দু একটা ম্যাচে হয়তো ভালো পাসিং ফুটবল নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি আমি বলতে পারি যে এই ফুটবলটা যদি তুমি ঠিকঠাক খেলতে পারো তাহলে কিন্তু তোমার টিম অবশ্যই খুব ভালো পারফরমেন্স করবে ফিউচারে। সেই জায়গায় পাসিং ফুটবলে জোর দিতে হবে, ক্রসিং ফুটবলে একদমই আমার জোর দেওয়ার মনে হয় না দরকার আছে। এছাড়া বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলের এখনও ডিফেন্সিভ লাইনটার ক্ষেত্রে হিজাজি মাহেরের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা যতক্ষণ না কাটাচ্ছে, হিজাজি মাহেরের যে চোট, হিজাজি মাহেরের যে ফিটনেসজনিত সমস্যা, সেই সমস্যাটা পুরোপুরি যখন কাটিয়ে উঠবে তখনই কিন্তু সেন্টার ব্যাক পজিশানটা খুব ভালো হয়ে যাবে। কারণ লালচুন নুঙ্গা এই প্লেয়ারটা হয়তো এর পরে আর নাও খেলতে পারে যদি আনোয়ার আলীকে তারা তাদের টিমে একদম সই করিয়েছে যেমন তেমন মাঠে নামিয়ে দিতে পারে। কারণ এখন আনোয়ার আলীকে নিয়ে একটা লিগ্যাল ব্যাটেল এখনও রয়েছে, সেই জিনিসটা আগে পুরোপুরি মিটবে, তারপরেই কিন্তু আনোয়ার আলী মাঠে নামতে পারবে। এবং যদি আনোয়ার আলী মাঠে নেমে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ইস্ট বেঙ্গলের যে সেন্টার ব্যাক পজিশানটায় সেখানে হিজাজি মাহের হোক বা ওইদিকে হেক্সটার উইস্তে হোক আর এইদিকে আনোয়ার আলী, এই তিনটে যে সেন্টার ব্যাক আছে তারা কিন্তু আপ্রাণভাবে খুব ভালো পারফরমেন্স করবে। কারণ আমরা জানি যে হেক্টর উইস্তে খুব ভালো কিন্তু বল ক্যারিয়ার, বল নিয়ে বল বাড়াতেই জানে এবং সুন্দর কিন্তু তার একটা গেম প্ল্যান আছে। সে কিন্তু হুটহাট বল ক্লিয়ার করার প্লেয়ার নয়, সে অবশ্যই ভালো একটা পাসার। এবং তার সাথে সাথে আনোয়ার আলীর ক্ষেত্রেও আমি তাই বলবো যে আনোয়ার আলী কিন্তু বল খুব ভালো পাস করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এই যদি তিনটে সেন্টার ব্যাকের কথা ভাবা যায় যে হিজাজি মাহের, আনোয়ার আলী আর হেক্টর উইস্তে, সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো একটা দিক হবে। এরা প্রত্যেকেই ভালো পাস করে। এছাড়া প্রভাত লাকড়াও কিন্তু খুব ভালো পাসও করতে পারে, ভালো ডিফেন্সও করে, অত্যন্ত ভালো একটা প্লেয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা তো আমার খুব সিকিউরই দেখছি। সেই জায়গায় পাসিং ফুটবলের ওপর যদি জোর দেওয়া যায় এই ইস্টবেঙ্গল টিম কিন্তু ঘুরে দাঁড়াবে এবং ভালো ফুটবল খেলবে। এছাড়া বলা যেতে পারে ইস্টবেঙ্গলের যে জিনিসটা কার্লোস কোয়াদ্রাতের সবথেকে বড় গেম প্ল্যানে খামতি দেখা যাচ্ছে সেইটা হচ্ছে যে কিনা না প্লেয়ারদের মধ্যে একটা যে কমিউনিকেশনটা সেটা কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে না এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে গেলে এই পাসিং ফুটবলকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং তার থেকেও বড় কথা ইস্টবেঙ্গলের যে ফুটবলটা তারা উপহার দিতে চাইছে সেই ফুটবলের মধ্যে ফিজিক্যালিটিটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ফুটবল খেলে কোনো লাভ নেই। এদেরকে টেকনিক্যাল ফুটবল খেলতে হবে, এদের মধ্যে সেই টেকনিক্যাল কোয়ালিটি আছে। এরা যদি টেকনিক্যালি খুব ভালো সাউন্ড ফুটবল খেলে অবশ্যই এরা প্রত্যেক ম্যাচে অপোনেন্ট টিমকে নাচিয়ে রেখে দেবে। এটা নিয়ে কিন্তু
কারোর মনে সন্দেহ থাকার কথা নয়। এবং তাই কার্লোস কোদ্রাদের উচিত নতুন নতুন গেম প্ল্যানকে ইমপ্লিমেন্ট করে দেখা, যে তাদের টিম কেমনভাবে ফিট করছে এবং কোন গেম প্ল্যানে আমার টিমটা পুরো একদম পারফেক্ট টিম হিসেবে মাঠে নামবে। এই কার্লোস কোদ্রার যতক্ষণ না ভালো তার গেম প্ল্যানটা তৈরি করতে পারছে, ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গল টিমটা ভালো পারফরমেন্স করলেও কিন্তু একটা কিন্তু থেকে যাবে। সেই জায়গায় দেখা যাবে যে কেউ ভালো খেলছে কোনো দিন, কেউ খারাপ খেলছে কোনো দিন। তাই একটা সলিড গেম প্ল্যানের দরকার আছে, যেটা কার্লোস কোদ্রাতকে বার করতে হবে নিজের মাথা থেকে, এবং পুরো সিস্টেমটা যাতে তৈরি হতে পারে সেই জায়গায়। এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাও কিন্তু খুব ভালো প্লেয়ার আছে, তাদেরকেও যদি খুব ভালোভাবে ইউজ করা যায় তাহলে ইস্টবেঙ্গলের জন্য একটা পজিটিভ দিক হবে। কারণ বিশেষ করে বলতে পারি যে পিভি বিষ্ণু এই সিজনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, তার সাথে সাথে ডেভিড আছে, আরও অন্যান্য প্লেয়াররা আছে, তারাও কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার। সেই জায়গায় তাদেরকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে ইস্টবেঙ্গল কিন্তু বলাই যেতে পারে যে প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয়। তাই এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।